শুকনা মৌসুমে তিস্তায় তো পানি খুবই সংকট। আমরা যদি উজান থেকে পানি না পাই, পার্শ্ববর্তী দেশ যদি আমাদেরকে পানি না দেয়, তাহলে আমাদের তো পানি ধরে রাখতে হবে। সেজন্য বলা হয়েছে সারফেস ওয়াটার, যেটা বর্ষাকালে আসবে সেই পানিটাকে ধরে রাখবো, এবং তিস্তার সঙ্গে যে 14টা শাখা নদী রয়েছে সেখানে মাটির গভীরতা বাড়ে, সেখানে পানি ধরে রাখতে হবে। আমরা চাই বর্ষার পরে শুকনো মৌসুমে যাতে তিস্তা মহাপরিকল্পনা কার্যকর থাকে। মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর বিভাগের একমাত্র আশ্রয়স্থল চিকিৎসার ক্ষেত্রে। আপনারা এটাও জেনেছিলেন যে আমি এই হাসপাতালের সভাপতির দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে একটি সভা আমি করে গিয়েছি। আজকে মনে হয় 16 দিন অতিবাহিত হয়েছে। আমি গত তারিখে বলে গিয়েছি যে আমি যাওয়ার পথে আসার পথে মাসে অন্তত 1 থেকে 2 বার এই হাসপাতাল পরিদর্শন করব। যে কাজগুলো আমরা দায়িত্ব নিয়েছি সে কাজগুলোর অগ্রগতি পর্যালোচনা করব। তা আমার মনে হয় যে 16 দিন খুব বেশি সময় যায়নি। যে জনবল কাঠামোর সংকট রয়েছে, ইতিমধ্যে এখান থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের যেহেতু বাজেটও বরাদ্দ আছে এবার বেশি এই স্বাস্থ্য ক্ষেত্রে, আমরা আশা করি এই জনসংকট যেটা রয়েছে, জনবল কাঠামো পাঠানো হয়েছে, এটা হয়তো শীঘ্রই আমরা সমাধান করতে পারবো। এখানে অবকাঠামোর অনেক সমস্যা রয়েছে, যেহেতু পুরানা হাসপাতালে জায়গার সংকুলন হয় না। নতুন একটি ভবন ধীর গতিতে কাজ এগিয়ে যাচ্ছে, সেখানে আমি চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি এই বিল্ডিংটির কাজ শেষ করে দিয়ে এই যে রুগীদের যে সংকট, রুগীদের যে চাহিদা, সেটা যাতে আমরা সমাধান করতে পারি। আর সবচেয়ে বড় জিনিস যে এই হাসপাতালের আউটসোর্সিংয়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সেটাও খুবই অপ্রতুল ছিল। আমি স্বাস্থ্যমন্ত্রীকে গিয়ে মিটিং করেছি, ওনাকে আমি আহ্বান করেছি যে আপনি অল্প সময়ের মধ্যে রংপুর হাসপাতাল ভিজিট করে আসেন এবং জনবল কাঠামোকে আপনি দেন, এবং আউটসোর্সিংয়ে যতদিন রেগুলার নিয়োগ হবে না, আউটসোর্সিংয়ের বরাদ্দটা আমাদের রংপুর মেডিকেলে বাড়িয়ে দেন। আমি মনে করি একটু সময় দেন, আমি এটাকে সামগ্রিকভাবে আমার নজরদারিতে রাখছি। প্রতি মুহূর্তে আমি ডাইরেক্টরের সঙ্গে কথা বলি, এখানকার পিডব্লিউডি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলি, যাতে করে এটার পরিচ্ছন্নতা, রুগী সেবাটার মান বাড়ানো। আর ইতিমধ্যে আমি যে মিটিং করে গেছি, এখানে লাইটিং এর জন্য সিসি ক্যামেরা, এটি মনে হয় কতটা অগ্রগতি হয়েছে। আপনারা একটু অপেক্ষা করেন, আমি অনেক চেষ্টা করব যাতে করে হাসপাতালটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।